মর্নিং স্টুডেন্টস, খুব ভালো লাগে যখন দেখি যে আর্টস এবং কমার্সের স্টুডেন্টরাও ক্লাস 12-এর পর বিভিন্ন প্রফেশনাল কোর্স সম্পর্কে খোঁজখবর নিচ্ছে। কারণ আলটিমেটলি তারাও বুঝেছে যে আর্টস কমার্স করার পরেও অনেক রকমের প্রফেশনাল ডিগ্রি কোর্সেস অপশান আছে, যেগুলো নেওয়ার পর মানে যেগুলো করার পর গ্র্যাজুয়েশন কোর্সটা কমপ্লিট করার পর মানে এমন সব স্কিল সেট তৈরি হয়ে যেতে পারে যার মাধ্যমে দুর্দান্ত স্যালারির চাকরি পাওয়া যায় এমএনসিতে, যেটা নর্মাল একাডেমিক কোর্সগুলোতে হয় না। কারণ একটা সময় ট্রেন্ড ছিল যে আর্টসের স্টুডেন্ট যারা ক্লাস 12-এর পর তারা বিএ বা ব্যাচেলার অফ আর্টস নিয়ে পড়াশুনো করবে, আর যারা কমার্সের স্টুডেন্ট তারা ওই ব্যাচেলার অফ কমার্স মানে বিকম চয়েস করবে। তো এই ট্রেন্ডটা থেকে বেরিয়ে এসে অন্যান্য যে অপশানসগুলো আছে সেগুলো তারা এক্সপ্লোর করছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে অনেক ক্ষেত্রেই এই স্টুডেন্টরা এমন কিছু কোর্স চয়েস করে ফেলছে যেটা করার পর চাকরির সম্ভাবনা হয়তো প্রচুর আছে বা ভীষণভাবে ডিম্যান্ডিং স্কিল সেট তৈরি করে দেয় কোর্সটা করার সময়, কিন্তু আলটিমেটলি সেই কোর্সটা তার জন্যে নয়, তার জন্যে সেটা একদমই উপযুক্ত নয় এবং সেটা অনেক সময় 1 বছর কোর্স করার পরে উপলব্ধি করে এবং তখন অনেক ক্ষেত্রে অনেক স্টুডেন্ট আবার পিছিয়ে আসে, মানে আবার প্রথম বছর থেকে অন্য কোনো কোর্স চয়েস করে, আবার অনেকে বাধ্য হয়ে সেই কোর্সটাই কমপ্লিট করে। এবং এটাও ঠিক যে কোর্স করলেই তো হবে না, তো সে যতই গ্ল্যামারাস কোর্স হোক সেই কোর্সটা করার সময় যা যা স্কিল সেট সেটা ঠিকমতো শিখতে হবে, যা নলেজ সেটা শিখতে হবে, নিজেকে সেই লেভেলে আনতে হবে, প্রথম 10 জনের মধ্যে থাকতে হবে। কম্পিটিশান সব জায়গায় আছে, ওকে। এবার যেহেতু সেটা তার মাথায় ঢুকছে না বা সেটা তার ভালো লাগার বিষয় নয়, যে কারণে খুব একটা ভালো করতে পারছে না সেই কোর্স করার পর। তো তেমনই একটি কোর্স বিসিএ, ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান। দেখো, অ্যাকচুয়ালি আর্টস এবং কমার্সের স্টুডেন্টরা দেখছে কি যে তারা তো বিটেক করতে পারবে না, বিটেক ইন সিএসি বা বিটেকের অন্য কোনো স্ট্রিম তো তারা নিতে পারবে না, মানে ইঞ্জিনিয়ারিংয়ের কোনো কোর্স করতে পারবে না। কিন্তু তারা দেখছে যে বিটেক ইন সিএসি যে সিলেবাস আর বিসিএর সিলেবাস কাইন্ড অফ সেম, আমি বলবো না, কিন্তু মানে তারাও সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়, আবার বিসিএ করার পরও সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়া যায় বা ওয়েব ডেভেলপার, বিভিন্ন মানে কম্পিউটার রিলেটেড প্রফেশনে আসা যায়। তো তাদের মধ্যে অনেকেরই ধারণা যে তাহলে আমি আর্টস বা কমার্স করেছি, তাও আমি এরকম একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে পারি, আইটি সেক্টরে গিয়ে কাজ করতে পারি, ওয়েব ডেভেলপার হতে পারি, তো সেই অপশানটাই আমি নেব। তো প্রবলেমটা যেটা হচ্ছে সেটা ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান কোর্সে অ্যাডমিশান নেওয়ার আগে তারা সিলেবাসটা ভালো করে দেখে না। প্রবলেমটা কিছুই নয়, সিলেবাসটা যদি ভালো করে দেখে তারা, বা তোমরা যারা ক্লাস 12-এর এখন স্টুডেন্ট, তোমরাও এই ভুলটা করার আগে একটু সিলেবাসটা দেখে নেবে। কারণ অনেক ক্ষেত্রে সিলেবাস দেখলে অনেক কিছু বোঝা যায় যে কোন কোন বিষয় নিয়ে তোমাদের পড়াশুনো করানো হবে। সেখানে একটা জিনিস খেয়াল করে দেখবে যে ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান এই কোর্সের মধ্যে কম্পিউটারের বেসিক অ্যাপ্লিকেশান তমুক এই সমস্ত বিষয় তো আলোচনা আছেই, তার সাথে সাথে যেটা মেন বিষয় সেটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ওপর নলেজ দেওয়া হয়, ওকে। মানে সি++, জাভা, সি হ্যাজ, দেন পাইথন, নেক্সট জেন লেভেলের অন্যান্য যে ল্যাঙ্গুয়েজ পিএইচপি, এই সমস্ত বিষয়ের নলেজ দেওয়া হয়। এবং যেটাকে বলে ডিবিএমএস, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ওপরও নলেজ দেওয়া হয়। এবং এই সমস্ত ব্যাপার বা এই সমস্ত টেকনোলজিগুলোকে ইউজ করে কী করে কোনো সফটওয়্যার তৈরি করা যেতে পারে, কোনো ওয়েব অ্যাপ্লিকেশান তৈরি করা যেতে পারে, কীভাবে সাইবার সিকিউরিটি স্ট্রং করা যেতে পারে, এই সমস্ত বিষয়ে নলেজ দেওয়া হয়। এবার এখানে এই যে প্রোগ্রামিং পার্টটা না, যে সফটওয়্যার ডেভেলপমেন্টের একদম কোর ব্যাপার যেটা প্রোগ্রামিং, যে কোনো সফটওয়্যার সেটা যতই ইজি মনে হোক, যখন তোমরা ইউজ করো কোনো একটা সফটওয়্যার, ধরো ইউজ করছো কোনো একটা ফটোশপ বা ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, যে কোনো সফটওয়্যার বা অ্যাপ্লিকেশান যখন ইউজ করো, হ্যাঁ, তার পেছনে ব্যাকগ্রাউন্ডে কিন্তু টনস অফ কোডস লেখা আছে, ওকে, মেগাবাইটস অফ কোডস। সেই কোডসগুলো কিন্তু ওই প্রোগ্রামাররা লেখেন, সেখানে লজিক আছে, সেখানে বিভিন্ন অ্যালগো আছে। তো এবং মনে রাখবে, যত সহজ সফটওয়্যার, মানে সেই সফটওয়্যারটাকে ইউজ করাটা যত সহজ হয়, মনে রাখবে সেই সফটওয়্যারের পেছনে ব্যাকগ্রাউন্ডে যে প্রোগ্রামিং আর যে লজিক সেট করা যায় সেটা তত ক্রিটিক্যাল। মানে সেই সফটওয়্যারের যে ইউজার ইন্টারফেস সেটাকে ইজি করানোর জন্যে যারা ডেভেলপার তাদের সবচেয়ে বেশি খাটতে হয়, ওকে। তো এইখানে প্রবলেমটা হচ্ছে যে এই প্রোগ্রামিং তুমি শিখতেই পারো, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তুমি শিখতেই পারো, ওকে। এবং সেই শেখার পরে সেটাকে কিন্তু তোমাকে যখন রিয়েল লাইফে কোনো একটা প্রোগ্রাম তৈরি করতে হবে বা অ্যাপ্লিকেশান তৈরি করতে হবে, তার জন্যে বিভিন্ন লজিক সেট করতে হবে, সেই সময়তে ম্যাথামেটিক্সের কিন্তু
হিউজ ইমপ্লিমেন্টেশন থাকে, বিভিন্ন ম্যাথামেটিক্যাল ইকুয়েশান, হ্যাঁ, তার ফর্মুলা, সেগুলোর হিউজ ইমপ্লিমেন্টেশন থাকে। তার উপরই বেস করে কিন্তু এই সমস্ত সফটওয়্যার বা অ্যাপ্লিকেশানগুলো রান করে। তো প্রথমেই যেটা করতে হচ্ছে তাহলে কি, যে একটা সফটওয়্যার তোমাকে মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হচ্ছে। তারপরে যখন কোনো কোড লিখছো, মানে কোনো একটা অ্যাপ্লিকেশান তৈরি করছো, তখন তার জন্য দরকারি যে সমস্ত মানে লজিকগুলো আছে, সেই লজিকগুলো বা সেই ম্যাথামেটিক্যাল যে ফাংশান বা যে ফর্মুলাগুলো, সেগুলোকে তোমাকে ওই ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে হচ্ছে। তো সেটা করাটা একটু কেন, অনেকটাই, মানে আর্টস কমার্সের স্টুডেন্টদের পক্ষে অনেকটাই বেশি টাফ বা জটিল হয়ে যেতে পারে। কারণ তারা 11-12 কিন্তু ম্যাথামেটিক্স নিয়ে পড়াশুনো করেনি। কমার্সের স্টুডেন্টদের হয়তো বিজনেস ম্যাথ ছিল, কিন্তু সেটাও এই লেভেলের নয়। আমি কাউকে ছোটো করছি না, অনেক স্টুডেন্ট হতেই পারে আর্টস বা কমার্স হয়তো ক্লাস 12 নিতে বাধ্য হয়েছিল কোনো কারণে, হয়তো তার সায়েন্সের প্রতি ইন্টারেস্ট ছিল, ম্যাথামেটিক্সে হয়তো ভালো, স্ট্যাটিস্টিক্সে ভালো, কিন্তু কোনো কারণে ভালো রেজাল্ট করতে পারেনি, হয়তো 11-12 ওই জন্য বাধ্য হয়ে 11 মানে ওই আর্টস বা কমার্স নিতে হয়েছে, এমন থাকে। কিন্তু সেটা নগণ্য। এবং সেই সমস্ত স্টুডেন্টরা যাদের মধ্যে অলরেডি ম্যাথামেটিক্যাল নলেজ ভালো আছে, ভালোবাসে সাবজেক্টটাকে, বা স্ট্যাটিস্টিক্স, প্রবাবিলিটির মতো সাবজেক্টকে ভালোবাসে, তাদের জন্যে কিন্তু ঠিক আছে, তারা এক্সেপশান, তাদের ব্যাপারটা আলাদা। কিন্তু নর্মালি আমি ইন জেনারেল যদি ধরি, একজন আর্টস বা কমার্সের স্টুডেন্টদের পক্ষে বিসিএর এই সমস্ত কোডিং রিলেটেড যে সাবজেক্টগুলো আছে, সেগুলোকে হ্যান্ডেল করা না সত্যি টাফ। এবং সেক্ষেত্রে ওই যেটা বললাম, যে অনেক ক্ষেত্রেই দেখেছি ওই স্টুডেন্টরা 1 বছর পড়াশুনো করতে করতে বুঝতে পারে, 4 বছরে কোর্স তো 1 বছর মানে ফার্স্ট ইয়ার কমপ্লিট করার আগেই অনেকে বুঝে যায় যে এটা তার মাথার ওপর দিয়ে বেরিয়ে যাচ্ছে, সেরকম হ্যান্ডেল করতে পারছি না। সেক্ষেত্রে অনেকে আবার সেই মানে সেই কোর্স থেকে বেরিয়ে এসে আবার ফার্স্ট ইয়ার থেকে অন্য কোনো কোর্সে অ্যাডমিশান নেয়, আবার অনেকে ওইভাবেই কন্টিনিউ করে পাস করার জন্য। এবং যেহেতু বিভিন্ন হোম গ্রাউন্ডে এই মানে কোর্সগুলো করানো হয়, মানে এক্সামগুলো এই হোম গ্রাউন্ডে হয়, তো আলটিমেটলি বিভিন্নভাবে ম্যানেজ করে তারা পাস করে বেরিয়ে যায়, মানে হাতের ডিগ্রিটা থাকে, কিন্তু চাকরিটা ভালো পায় না। কারণ হাতে ডিগ্রি থাকলেই হবে না, তুমি যত দুর্দান্ত মানে একদম হাই গ্ল্যামারাস ডিগ্রি তুমি অর্জন করে নাও, তুমি যদি কিছু না শেখো, তুমি যদি ভালো স্কিল সেট রপ্ত না করতে পারো, প্রথম 10 জনের মধ্যে না থাকতে পারো, তাহলে কিন্তু ওই চাকরির জীবনে বা প্রফেশনাল লাইফে ভালো কিছু করতে পারবে না। কারণ সব জায়গাতেই কম্পিটিশান আছে, তোমাকে সব জায়গাতেই তোমার বেস্টটা দিতে হবে। হ্যাঁ, তো সেই জিনিসটা কিন্তু একটু মাথায় রাখো। তো আমি তোমাদের বলবো, যারা 11-12 বা 12 স্টুডেন্ট, বিশেষ করে এই বছরই যারা বিভিন্ন গ্র্যাজুয়েশান কোর্স চয়েস করবে, প্রফেশনাল কোর্স, এবং যারা আর্টস বা কমার্সের স্টুডেন্ট, তারা এই বিসিএ কোর্সের প্রতি যদি ইন্টারেস্টেড হও, তাহলে অবশ্যই তার সিলেবাসটা দেখে নেবে। আমাদের ম্যাকআউট অ্যাফিলিয়েটেড এই বিসিএর সিলেবাসের যে লিঙ্ক, সেটা আমি আমার এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তোমরা সেই সিলেবাসটা দেখে নেবে, দেখে যদি মনে হয় যে ঠিক আছে, মানে আমি ম্যানেজ করতে পারবো, ম্যানেজ নয় আমি ভালোভাবে এটা করতে পারবো, কনফিডেন্স যদি থাকে, তবেই একমাত্র বিসিএ কোর্স নাও। আর যদি বুঝতে পারো যে না, আমার পক্ষে সম্ভব নয়, বা আমি এমন জিনিস চাই যেটাতে আমার ইন্টারেস্ট আছে, এটাতে এই সমস্ত বিষয়ের প্রতি আমার কোনো ইন্টারেস্টই নেই, এই ম্যাথামেটিক্যাল এত হাই ম্যাথামেটিক্যাল ইকুয়েশান বা এই সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা, এই এত টেকনিক্যাল বিষয়ের ওপর আমার খুব একটা ইন্টারেস্ট নেই, এমন যদি হয়, তাহলে কিন্তু তোমাদের জন্য অন্য আরও অনেক অপশানস আছে, বেশ ভালো ভালো কোর্সেস আছে, যে কোর্সগুলো কিন্তু মানে তুমি যদি একটু এফর্ট দাও, খুব ভালো করতে পারবে সেটা থেকে। এবং সেই কোর্স করার পরেও কিন্তু তুমি দুর্দান্ত স্যালারির চাকরি পেতে পারো। তার মধ্যে অন্যতম বিবিএ, ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, যে কোনো বিজনেস রান করানোর যত রকম স্কিল সেট সব কিছু এই কোর্সে শিখিয়ে দেওয়া হয়। একটা বিজনেস অর্গানাইজেশনের যত ডিপার্টমেন্ট আছে, হিউম্যান রিসোর্স, মার্কেটিং, সিস্টেমস, ফিনান্স, এই সমস্ত ডিপার্টমেন্ট কীভাবে রান করে, তার টেকনিক্যাল ব্যাপার, তার খুঁটিনাটি সব কিছু, তার ম্যানেজারিয়াল যে ব্যাপারগুলো আছে, সব কিছু এই কোর্সে শেখানো হয়। এবং এখন বিভিন্ন অ্যানালিটিক্যাল সফটওয়্যারের মাধ্যমে, বিভিন্ন এআই টুলসের ইউসেজের মাধ্যমে কী করে বিজনেসে বিভিন্ন ক্রিটিক্যাল ডিসিশান নেওয়া হয়,
সেই সমস্ত টুলসগুলোর ইউসেজ সেগুলোও কিন্তু শেখানো হয়। মানে এখানেও কম্পিউটারের অ্যাপ্লিকেশান আছে, কিন্তু সেটা কিন্তু এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লেভেলের নয়, বা সেখানেও পাইথনের যেটুকু হয়তো ইউসেজ আছে, পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেটা তুমি খুব ইজিলি হ্যান্ডেল করতে পারবে। সো অবশ্যই বিবিএ তোমাদের জন্য অন্যতম একটা ভালো অপশান হতে পারে, এবং বিবিএ করার পর যে কোনো এমএনসিতে তুমি কিন্তু চাকরি করার যোগ্যতা পেয়ে যেতে পারো অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে। ওকে, এছাড়াও বিএসসি ইন মিডিয়া সায়েন্স, বিশেষ করে তাদের জন্য যারা মিডিয়ার লাইনে গিয়ে কাজ করতে চাও, জার্নালিস্ট হতে চাও অথবা অ্যাঙ্কর হতে চাও, বা ভিডিওগ্রাফি ফটোগ্রাফি নিয়ে নেক্সট লেভেলে গিয়ে কাজ করতে চাও। ওকে, অথবা ডিজিটাল মার্কেটিং শিখতে চাও, শিখে ডিজিটাল মার্কেটিং প্রফেশনাল হতে চাও। এবং এই প্রত্যেকটা স্কিল সেট, এই প্রত্যেকটা প্রফেশন কতটা হাই ডিম্যান্ডিং সেটা বুঝতেই পারছো আজকের দুনিয়াতে। একজন ক্রিয়েটিভ পার্সন বা সত্যিকারের প্রফেশনাল ক্রিয়েটিভ পার্সনের চাহিদা কিন্তু যত দিন যাচ্ছে বাড়ছে এবং বাড়বে আরও। সো অবশ্যই বিএসসি মিডিয়া সায়েন্স তোমাদের পছন্দের তালিকায় থাকা উচিত। তোমরা অবশ্যই এটা দেখে নিও। এই কোর্সের সিলেবাস আমি অবশ্যই এই বিবিএ বা বিএসসি মিডিয়া সায়েন্সের সিলেবাসের যে লিঙ্ক সেটাও দিয়ে দেবো বিসিএর সাথে সাথে। ওকে, তো সেটাও দেখে নেবে। এবং এছাড়াও যদি পার্টিকুলারলি হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাও, নিশ্চয়ই জানো যে হোটেল ইন্ডাস্ট্রি কীভাবে গ্রো করছে এবং যত দিন যাবে আরও কত গ্রো করবে। বা বিভিন্ন যে এয়ারলাইন্স আছে সেখানে যে এয়ার হোস্টেস হওয়ার যে মানে এয়ার হোস্টেস হওয়ার জন্যে যে ট্রেনিং কোর্সেসগুলো আছে, সেই কোর্সেসগুলো আলাদা করে বিভিন্ন সার্টিফিকেশান ডিপ্লোমা এই সমস্ত কোর্স না করে কমপ্লিটলি যদি একটা গ্র্যাজুয়েশন কোর্সের মাধ্যমেই সেই শিক্ষা নিতে চাও, তাহলে কিন্তু বিএসসি ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন অথবা ব্যাচেলার্স ইন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট, এই দুটো কোর্সের মধ্যে যে কোনো একটা চয়েস করতে পারো। এই দুটো ফুল টাইম গ্র্যাজুয়েশন কোর্স, দুটো কোর্সই কিন্তু হসপিটালিটি রিলেটেড যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলোকে টার্গেট করে তৈরি করা। মানে এই সমস্ত ইন্ডাস্ট্রিতে, হসপিটালিটি রিলেটেড ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে যা যা স্কিলসের দরকার, যা যা হিউম্যান ট্রেটসের দরকার, যা যা নলেজের দরকার, সেই সব কিছু কিন্তু এই দুটো কোর্সের মধ্যে শেখানো হয়। তার মধ্যে ওই বিএইচএইচে যেটা ব্যাচেলার ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন, সেখানে হোটেল রিলেটেড বা হসপিটালিটি রিলেটেড মানে যে অন্যান্য যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলোতে কাজ করার দক্ষতাটা বেশি ফোকাস করা আছে। আর বিটিটিএম যেটা ব্যাচেলার ইন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট, সেখানে ট্যুরিজম ম্যানেজমেন্টের ওপর বেশি ফোকাস। সো তোমরা যারা মানে এই রিলেটেড ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাও, বা ভবিষ্যতে এয়ার হোস্টেস বা কেবিন ক্রু হতে চাও, বা বড় 5 স্টার হোটেলে ম্যানেজার হওয়ার স্বপ্ন দেখো, বা সেফ হওয়ার স্বপ্ন দেখো, তাদের জন্য কিন্তু আইডিয়াল কোর্স এই দুটি। তো আমি এই সমস্ত কোর্সগুলো মানে একদম বিসিএটাও যেমন দেবো, বিসিএর সিলেবাসও যেমন দেবো, তেমন ওই বিবিএ, বিএসসি ইন মিডিয়া সায়েন্স, বিএইচএইচএ, বিটিটিএম, এই কোর্সগুলোর যে ওয়েবসাইটের লিঙ্ক, মানে এই কোর্সগুলোর যে সিলেবাসের লিঙ্ক, ম্যাকআউট অ্যাফিলিয়েটেড কলেজগুলোতে যে সিলেবাস ফলো করা হয় সেই সিলেবাসের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা কিন্তু দেখে নেবে। এবং এই প্রত্যেকটা কোর্সের কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ক্লাস 12 পাস করতে হবে ইন এনি স্ট্রিম। মানে তুমি আর্টস বা কমার্স থেকে এসেও করতে পারো, সায়েন্স থেকে এসেও এই কোর্স চয়েস করতে পারো। এবং এই প্রত্যেকটা কোর্সই কিন্তু দুর্দান্তভাবে জব ওরিয়েন্টেড, প্লেসমেন্ট খুব ভালো পাওয়া যেতে পারে। শুধু মাথায় রাখতে হবে ওটাই, যে কোর্স করলেই হবে না, হাতে ডিগ্রি থাকলেই হবে না। হাতে যদি ডিগ্রি থাকে, তুমি মানে বুঝতেই পারছো, হাতে ডিগ্রি থাকলেও কিছু শিখলে না, তাহলে কোথাও চাকরি হবে না। কিন্তু এই যে কটা কোর্স বললাম, তার মধ্যে যে কোনো একটা যদি ভালো করে করতে পারো, কমপ্লিট করতে পারো, তার থেকে যে স্কিলগুলো শেখানোর ব্যবস্থা আছে সেগুলো যদি ঠিকমতো শিখতে পারো, যে নলেজ ঠিকমতো নিতে পারো, তাহলে সেই কলেজ থেকেই যে প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন হবে সেখান থেকেই ভালো চাকরি পেয়ে যাবে। অবশ্যই খেয়াল রাখতে হবে যে সেই কলেজে প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন হয় কিনা, বা বিভিন্ন কোম্পানির সঙ্গে টাই আপ করে সেখানে ওই বিভিন্ন প্লেসমেন্ট ড্রাইভের যে মানে সেটাকে অর্গানাইজ করা হয় কিনা, বা জব ফেয়ার অর্গানাইজ করা হয় কিনা, এইগুলো খেয়াল রাখতে হবে। তাহলে সেই কলেজ ক্যাম্পাস থেকেই ডাইরেক্ট প্লেসমেন্ট পেয়ে যেতে পারো। আর যদি সেই কলেজে এই প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন নাই হয়, তাহলে তোমাকে আলাদা করে ওই বিভিন্ন জব সার্চ পোর্টালের মাধ্যমে তোমাকে চাকরি খুঁজতে হবে। সেটা একটু মানে ট্রিকি হয়ে যাবে, ব্যাপারটা একটু ক্রিটিক্যাল হয়ে যাবে। কারণ একটা কলেজে যখন তুমি প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন হবে এবং সেখানে যখন তুমি অ্যাটেন্ড করবে না, সেখানেও তোমাকে এক্সাম বা ইন্টারভিউয়ের মাধ্যমেই চাকরিটা পেতে হবে, কিন্তু সেটা একটু ইজি হয়ে যায় তোমার হোম গ্রাউন্ডে হচ্ছে বলে। তো অবশ্যই ট্রাই করবে এমন কলেজ বাছার যেখানে প্রতি বছর এই প্লেসমেন্ট ড্রাইভগুলোর আয়োজন হয়।
ওকে, তো আমি আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে কটা ভালো কলেজে এই প্লেসমেন্ট ড্রাইভের প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন তো হয়ই, প্লাস কমপ্লিট প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স দেওয়া হয়, মানে যাতে তোমরা ভালোভাবে চাকরিটা পেতে পারো তার জন্য যে এক্সট্রা যে সফট স্কিল ট্রেনিং বা আরও যে প্রফেশনাল খুঁটিনাটি এগুলো যাতে তুমি শিখতে পারো তার জন্য আলাদা করে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয় এমন কলেজ, এবং যেখানে অবশ্যই ফিসটাও যথেষ্ট অ্যাফোর্ডেবল, সেই সমস্ত কলেজের নাম এবং সেগুলোর ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দেবো। তোমরা অবশ্যই সেই কলেজগুলোর ওয়েবসাইটগুলো ভিজিট করে যে কলেজগুলো সম্পর্কে ইন্টারেস্ট থাকবে, যে আরও বেশি কিছু জানতে চাই আমি সেই কলেজ সম্পর্কে, তাহলে সেই কলেজের দেখবে অ্যাডমিশান এনকোয়ারি ফর্ম থাকে, সেটা ফিল আপ করে রাখবে। তাহলে তাদের যারা এক্সিকিউটিভ আছেন তারা যখন তোমাদের কল করবেন তখন তুমি সেই কলেজ সম্পর্কে আরও ডিটেলে জেনে নিতে পারবে, এক্স্যাক্ট ফি স্ট্রাকচার কত স্কলারশিপ, এই সমস্ত ব্যাপারে জেনে নিতে পারবে। এবং অবশ্যই সেই কলেজে ভিজিট করবে অ্যাডমিশান নেওয়ার আগে, কারণ অলরেডি কিন্তু প্রভিশনাল অ্যাডমিশান স্টার্ট হয়ে গেছে। ক্লাস 12-এর হয়তো এক্সামও হয়নি বা রেজাল্টও বেরোয়নি, ঠিকই আছে, কিন্তু তাও প্রভিশনাল অ্যাডমিশান স্টার্ট হয়ে গেছে। তো পছন্দের কোর্স এবং কলেজ যদি চয়েস করে নাও তাহলে অবশ্যই প্রভিশনাল অ্যাডমিশান নিয়ে সিট বুক করে রাখতে পারো। আর যদি এই সমস্ত কোর্স সম্পর্কে বা কোনো কলেজ সম্পর্কে আমার থেকে ডাইরেক্ট কিছু জানতে চাও, আমার থেকে কোনো ইনফরমেশান নিতে চাও, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করো। আমার ভিডিও ডেসক্রিপশান বক্সে আমারও কন্ট্যাক্ট ডিটেলস সব দেওয়া থাকে। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, আর এই ভিডিওটা যতটা পারো শেয়ার করে দিও। টাটা।